হ্যালো হাই গুড মর্নিং এভরিওয়ান, লেটকো ফ্রি লাইফস্টাইলের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ডে 92 আই থিঙ্ক, হ্যাঁ ডে 92 আজকে লাইফস্টাইল ব্লগে। আর আজকের ব্লগটা একদম গাড়িতে বসে স্টার্টিং হচ্ছে, আমার প্রিয় গাড়ি স্করপিও। আর সেখান থেকেই আজকে যাচ্ছি হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা, মানে একটা জিনিস আনতে যাচ্ছি, ঠিক আছে? সেটা কি আনতে যাচ্ছি না আনতে যাচ্ছি সেটা পরে দেখাবো। তার আগে রোডটা কিন্তু খুব সুন্দর লাগছে। কালকে ওরকমভাবে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম খেলা দেখতে যাওয়ার জন্য, বাট বাই ডিফল্ট হেরে গেছি। এটা খুবই কষ্টের ব্যাপার। বুঝতে পারছি না কার ভাগ্যটা খারাপ, আমাদের ভাগ্যটা খারাপ না কলকাতার ভাগ্যটা খারাপ, বুঝতে পারছি না। বাহ, সুন্দর লাগছে। থেকে চাটা খেয়ে আর কি নিলাম না নিলাম সেটা তো পেছনে আছে রাখা, দেখাচ্ছি পরে বাড়িতে গিয়ে, পুরো ডিটেলসে ভালো হবে। চায় দাদাও আমাদের সাবস্ক্রাইবার, লেটকো ফ্রি সাবস্ক্রাইবার আমাদের মতন, তো দারুণ ব্যাপারটা। খেয়েছি বিস্কুট পুরো হাতে হাতে ফেলিয়ে। এখন পার হচ্ছে জয় মা তারা, দক্ষিণেশ্বর, অনেকদিন দক্ষিণেশ্বর আসা হয় না। জয় মা। আমি নিয়ে এসেছি এসি। ওদের সাথে যেটা শেয়ার করছিলাম, সকালে এই জিনিসটাই আনতে গেছিলাম, একটা ছোট্টখাটো একটা স্বপ্ন পূরণ করলাম। এসি নিয়ে আসলাম আমার বেডরুমের জন্য, ঠিক আছে? যদিও বা এখনও কাজটা লাগানো হয়নি, দুদিনের মধ্যে কাজ লাগানো হয়, মিস্ত্রি আসছে না তার জন্য। এটা লাগানো হয়ে গেলে এটা ইনস্টল হয়ে যাবে। বিশাল গরম লাগে ভাই, সিরিয়াসলি বলছি, বিশাল। মানে যারা দোতলায় থাকো তারা জানো যে দোতলায় কী লেভেলের গরম লাগে। মানে আমার তো লাগে লিও ঘুমাতে পারে না, এরকম একটা অবস্থা। তাহলে একটু মায়ের রিয়াকশনটা নিই, মায়ের কিরম লেগেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক দিনের শখ আনবে, ঠান্ডা লাগবে সবার। স্বপ্নের একটা পূরণ করলাম, স্বপ্নের একটা পূরণ করলাম। বাবা মার আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে এরকম আস্তে আস্তে অনেক স্বপ্নই পূরণ করব, ঠিক আছে? যে গাড়িটা করে গেলাম সেই গাড়িটা নেওয়ারও একদিন ইচ্ছা আছে, স্করপিওটা নেওয়ার খুব ইচ্ছা। বাট অ্যাট দ্য টাইম স্করপিওর জায়গায় অন্য গাড়িও হতে পারে, সেটা শুধু মহাদেব মা বাবার আশীর্বাদ, সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন কমপ্লিট হবে, একদিন না তো একদিন কমপ্লিট তো হবেই, ঠিক আছে? দেখো, সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি যদি মন থেকে কিছু চাও না, সেই জিনিসটা একটা না একটা টাইমে ঠিক কমপ্লিট হবে। যদি তোমার কাজে ফোকাস থাকে, তুমি যেই কাজটা করছো সেই কাজটা মন দিয়ে করো। দেখো, মানুষে তো অনেক রকম কথা বলবে, একটা কথা মনে রাখবে, যেই মানুষগুলো তোমাকে নিয়ে কথা বলছে, সমালোচনা করছে, সেই মানুষগুলো সেই কাজটা করতে পারছে না বলেই কিন্তু তোমাকে নিয়ে সমালোচনাটা করছে। তারা জ্বলছে, হিংসা করছে, সেই কারণের জন্য কিন্তু তোমাকে নিয়ে কথাটা বলছে। তো আমি একটা কথাই বলবো, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছো, তারা প্লিজ নেগেটিভ কমেন্ট দেখে ডিমোটিভেট হবে না, নেগেটিভ কমেন্ট দেখে ডিমোটিভেট হবে না। যারা নেগেটিভ কমেন্ট করার তারা নেগেটিভ কমেন্ট করবে, আজ করছে কাল করছে, 2 বছর পরেও গিয়েও করবে, 10 বছর পরে গিয়েও করবে। সেটার মানে সেটা ভেবেও না, সেটা ভেবো না। যদি নেগেটিভ কমেন্ট তুমি ভেবে রাখো যে এরকম বলছে, আমাকে এত গালাগালি করছে, আমাকে এত কিছু করছে, এইটা ভেবে যদি তুমি করো তাহলে তুমি জীবনে কোনো কাজই করতে পারবে না। আমি 7 বছর প্রায় কর্পোরেট সেক্টরে কাজ করেছি, সেখানেও অনেক নেগেটিভ কমেন্ট, সেখানেও অনেক বসের গালাগালি, টিএলের গালাগালি, ওর সাথে হিংসা ওখানেও চলে, সব কাজেই চলে, সব কাজেই চলে নেগেটিভিটি। কোনো কাজ নেই যে নেগেটিভিটি ছাড়া চলে, আমি মনে করি কোনো কাজ নেই যেই কাজে তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে না। কোনো কাজ অবভিয়াসলি ভাই, একটা কথা কী জানো তো, বাঙালির স্বভাবই কাঠিবাজি করো, এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা, যে কাঠি করবেই মানুষ। তুমি কোনো একটা ভালো কাজ করো আর খারাপ কাজ করলে ছেড়ে দাও, ভালো কাজে কাঠি করবেই। তো দেখো, আমরা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কন্টেন্ট ক্রিয়েট করা মানে যেটা মানুষ দেখতে ভালোবাসে সেটাই আমি মানুষকে দেখাই, সেই কাজগুলোই করি, সেই ফুড ব্লগিংটাই করি, সেই লাইফস্টাইল ব্লগটাই করি, যেগুলো মানুষ দেখতে ভালোবাসে সেইগুলোই আমি দেখাই। এবার কোনো মানুষের ভালো লাগে, কোনো মানুষের ভালো লাগে না, তাতে আমার কিছু করার নেই ভাই। যাদের ভালো লাগছে আমি তাদের জন্যই কাজ করি। যেরকম কালকে ইডেন গার্ডেন্সে গেছিলাম, এত মানুষের সাথে দেখা হয়েছে, এত মানুষের সাথে সেলফি তুলেছি। যেখানে চাউমিন খাচ্ছিলাম সেখানে 3 জন দাদা আমাকে চেনে, আজকে যেখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি সেই দাদা আমাকে চেনে, আজকে এখানে এসিটা আনতে গেছি সেখানে আমাকে চেনে, সেখানে আমার সাথে সেলফি তুলেছে। তো এইগুলোই হচ্ছে অ্যাচিভমেন্ট। আজ অবধি আমার সাথে দেখা হয়ে এমন কোনো নেই যে আমাকে সামনাসামনি গালাগালি করেছে বা আমাকে সামনাসামনি বাজে দুটো কথা করে। যা করে ভাই কমেন্ট বক্সে। দেখো, কমেন্ট বক্স সোশ্যাল মিডিয়া কাজ করলে কমেন্ট বক্স তোমার আমার কারণ না, কমেন্ট বক্স সবার, সার্বজনীন কমেন্ট বক্স। তো তুমি করো না ভাই,
তুমি করো। যেদিনকার তুমি ইগনোর করতে 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 একটা স্টেজে পৌঁছে যাবে, যেদিনকার দেখবে যে ও আমার ভিডিওতে কোনো পাত্তা দিচ্ছে না, আমার কমেন্টে কোনো পাত্তা দিচ্ছে না, সেদিনকে এমনি কমেন্ট করা ছেড়ে দেবে। কিন্তু তুমি তোমার লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবে যদি তোমার মধ্যে সেই পোটেনশিয়াল ব্যাপারটা থাকে। আমি কিন্তু আজকে কর্পোরেট সেক্টরের জব ছেড়ে কিন্তু আজকে ফুড ব্লগিং স্টার্ট করেছি। আজকে ফুড ব্লগিং স্টার্ট করে আমি বলতে পারি মহাদেবের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আজকে এত বড় বাড়ি করতে পেরেছি, গাড়ি কিনতে পেরেছি, আইফোন 15 প্রো দিয়ে ভিডিও করছি, এসি কিনলাম। এরপরে তো আরও অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু। আমি আরেকটা ছোট্টখাটাই রিভিল করে দিচ্ছি, আমার খুব খুব বড় স্বপ্ন আছে একটা ক্যাফেও খোলা, সেটাও খুব তাড়াতাড়ি হবে, একটা গাড়িও হবে। শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই একদিন হবে, খুব তাড়াতাড়ি হবে। এটুকু আমি বলে দিলাম আজকের ব্লগে হয়তো আমি আমার মনের অনেকগুলো কথাই তোমাদের কাছে বলে দিলাম। কারণ দেখো, সব ছেলের কাছে একটা স্বপ্ন থাকে নিজের পয়সা সব কিছু করা। তো নিজের পয়সা আমি যেগুলো করতে পেরেছি, ঠিক আছে, সেইগুলো আমার কাছে অনেক বড় একটা জিনিস, সেইগুলো আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আজকে এই তোমার ধরে নাও আই থিঙ্ক 45,000 কি 50,000 দিয়ে আমি যে এসিটা নিয়েছি, ঠিক আছে, সেটারও আমার একটা বড় অ্যাচিভমেন্ট, সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তো এই টাকাটা ইনকাম করতে পেরে শুধুমাত্র যেই মানুষগুলো আমাকে ভালোবাসে, যেই মানুষগুলো আমার ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, তাদের জন্য। আর যারা আমাকে গালাগালি দেয় তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে ব্লগটা শুরু করা যায়। আজকে লাইফস্টাইলে সেরকম অ্যাক্টিভিটি নেই, আজকে কোনো কাজ বাজ নেই, আর এই মাসে একদমই কাজ নেই, অবস্থা খুবই খারাপ। তো চলো আজকে যা হচ্ছে তাই দেখাচ্ছি।